আজকে চলে এসেছি নিমাই তীর্থ ঘাটে। আর আজকে হলো শ্রাবণের দ্বিতীয় সোমবার। সুপ্রভাত বন্ধুরা, সকলকে স্বাগত নতুন ব্লগে। হর হর মহাদেব। আজকে হলো রবিবার আর আগামীকাল শ্রাবণের দ্বিতীয় সোমবার। তো এখন বাজছে ভোর 4:30। চারিদিকে পাখি ডাকছে, শুনতে পাচ্ছ হয়তো তোমরা। আর চারিদিকে অন্ধকার। আমি উঠে পড়েছি ঘুম থেকে, এখন রেডি হয়ে নেব, যাব সেই তারকেশ্বর বাবার ধাম। তো এবারের আমার ড্রেস এটা গামছা, এটা হলো ফুল প্যান্ট, এটা হলো জামা। তোমরা দেখতেই পাবে যখন পরবো। একটা ভলিনি নিয়েছি, একটা রয়েছে কোমরে রাখার জন্য একটা ব্যাগ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন এই যে আমাদের সমীর আঙ্কেল আমার কপালে কিন্তু তিলক এঁকে দিচ্ছে। আর এখন সকাল বাজছে 5:30। তো বন্ধুরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এটা আমাদের বাড়ির কাছে শিব মন্দির। আর আমরা বাবার ধামে যাওয়ার আগে এখান থেকে আশীর্বাদ নিয়ে কিন্তু যাচ্ছি, এই যে দুই ভক্ত। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে আমাদের শিব মন্দির বাড়ির কাছে। হর হর মহাদেব। তো এখান থেকে কিন্তু আমরা বাবার ধামে যাওয়ার আগে এখান থেকে ঘুরে যাচ্ছি। এবার এখান থেকে সোজা স্টেশন টোটো ধরবো, ধরে স্টেশনে গিয়ে একদম ট্রেন ধরে ব্যারাকপুর। বন্ধুরা ব্যারাকপুরে নেমে পড়েছি। আর এখন ব্যারাকপুরে নামার পরে আমি আর এই যে ভাই রয়েছি অনুপ, আমরা এখান থেকে চলে যাবো পুরো টিম। এই যে ব্যারাকপুরে নেমে গেছে ভক্তগণ উপরে, এই যে ব্যারাকপুর স্টেশন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা চলে আসছি ব্যারাকপুর মনিরামপুর ঘাটে। আর এখন এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ লাইন, তো লঞ্চে ওঠার জন্য লাইন দিয়েছি, এবার লঞ্চে উঠবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি চলে এসেছি ব্যারাকপুর মনিরামপুর ঘাটে। আর এই যে আমার সঙ্গে রয়েছে ভক্তগণ আর আমার পিছনে গঙ্গা। আর এখন আমরা লঞ্চে যাব, লঞ্চে উঠে গঙ্গা পার হয়ে ওপারে শেওড়াফুলি, এই যে দেখতে পাচ্ছ আমাদের ওপারে যেতে হবে। তাহলে চলো লঞ্চ ঘাটে গিয়ে আবার দেখা হচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে নিমাই তীর্থ ঘাটের সেই চূড়োটা। এখন চলে এসেছি এই যে ব্যারাকপুর মনিরামপুর ঘাটে। আর এই যে সামনে সব অসংখ্য ভক্তগণ। আর দেখতে পাচ্ছ এই যে গঙ্গা, এই যে লঞ্চ চলে এসছে বন্ধুরা দেখো। তো আমার পিছনে দেখতে পাচ্ছ কি পরিমাণ ভক্ত রয়েছে বন্ধুরা, দেখো শুধু ভক্তগুলো। তো আমরা এখন লঞ্চে উঠবো, কেমন? ঠিক আছে চলো তাহলে একবার লঞ্চে গিয়ে দেখা হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি লঞ্চে উঠে পড়েছি। আর লঞ্চটা কিন্তু এখনই ছাড়বে। আর আমার পিছনে সব ভক্তরা রয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে বন্ধুরা। তো বন্ধুরা এখন চলে এসেছি ব্যারাকপুর মনিরামপুর ঘাট থেকে এবারে শেওড়াফুলি। আর এবার আমরা যাব সবাই নিমাই তীর্থ ঘাটে। তাহলে চলো এবার নিমাই তীর্থ ঘাটের দিকে গিয়ে রওনা দিই। বন্ধুরা এই যে শেওড়াফুলি নিমাই তীর্থ ঘাটের দিকে যাচ্ছি। আর আমার পিছনে শুধু ভক্তের স্রোতটা একবার দেখো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি চলে এসেছি নিমাই তীর্থ ঘাটের কাছে। আর আমার পাশে কিন্তু নিমাই তীর্থ ঘাট রয়েছে, আর ওখানে প্রচুর ভিড় রয়েছে। তাই আমি পাশে আর একটা ঘাটে চলে আসলাম। আমার পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওলা বিবিতলা ঘাট। তো এই ঘাটটা নিমাই তীর্থ ঘাটের পাশেই, একটু ফাঁকা, এখানে একটু মানুষ কম। তো আমরা এখানে এসেছি, কিন্তু আমরা এখান থেকে নিমাই তীর্থ ঘাটেও যাব, ওখান থেকেই চান করে ফাইনালি জলটা ওখান থেকেই তুলবো। এমনি আমাদের টিম আসছে, আমাদের হাতে অনেকটা সময় রয়েছে, তাই আমরা এখানে এসেছি। প্রথমবার এই দাদা এসেছে, এক্সপিরিয়েন্স কেমন? হ্যাঁ, খুব ভালো লাগছে এখানে এসে। আমি প্রথমবার আসলাম, খুব ভালো আনন্দ লাগছে। হ্যাঁ হ্যাঁ মহাদেব, ভোলেনাথ কি যায়। আমরা প্রত্যেক বছর আসি শ্রাবণ মাসে দ্বিতীয় সপ্তাহে, সামনের বছর আসবো। এবং এখানকার কি ব্যবস্থা সেগুলো আমরা তোমাদেরকে তুলে ধরবো যাওয়ার পথে। ধন্যবাদ। অনুপ ভাই আমাদের, তো ও কিছু বলবে, প্রত্যেকবারও কিন্তু আসে আমাদের সঙ্গে। তো বলো কিছু। সবাইকে হাই, আমরা এসেছি তারকেশ্বর যাত্রায়। ঠিক আছে, সবাইকে বলবো যে এই যাত্রায় সবাই অংশগ্রহণ করো। ভক্তদের যে সমাগমটা এখানে দেখছি এবার খুবই সুন্দর। দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ভক্তবৃন্দ রয়েছে, এরাও কিন্তু স্নান করবে, স্নান করে নিল। আর এই যে তাপসদা আর এই যে আমাদের সব আসছে আস্তে আস্তে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন আমি চলে এসেছি ওলা বিবিতলা ঘাটে। আর এটা কিন্তু একদম নিমাই তীর্থ ঘাটের পাশে। আর ওই যে আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ দূরে, ওটাই কিন্তু নিমাই তীর্থ ঘাট। আমরা ওখানেও যাব, ওখানে এখন প্রচুর ভিড়। তো আমরা এখানে একটু ঘুরতে এসেছি। দেখো আমার পিছনে একদম গঙ্গা। এখন বাজছে সকাল 8:30। তো 8:30টার সময় সকালে দেখো কি সুন্দর পরিবেশ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি চলে এসেছি ওলা বিবিতলা ঘাটে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওদিকে মনিরামপুর ঘাট, ব্যারাকপুর মনিরামপুর ঘাট।
আর ওই দিকটা হচ্ছে সেই আমাদের সেই নিমাই তীর্থ ঘাট। আর পরিবেশটা দেখো একবার। ঘাট, এখানে পুলিশ আছেন, কিছু ভক্ত আছে। আর এই দেখো একটা দেখিয়ে দিচ্ছি, এই যে ওলা বেবিতলা ঘাট, দেখো। চলে এসেছি নিমাই তীর্থ ঘাটে। আর আজকে হলো শ্রাবণের দ্বিতীয় সোমবার। আর তোমরা তো ভিড়টা দেখতে পাচ্ছ, দেখো শ্রাবণের দ্বিতীয় সোমবারে কি পরিমাণ ভিড় হয়েছে। আর আজকে কিন্তু আমিও ভক্ত, আমিও স্নান করে আমি পুরো তারকেশ্বর পর্যন্ত যাব বাবার মাথায় জল ঢালতে। একবার ভিড়টা দেখো বন্ধুরা, একবার ভিড়টা দেখো। বলে বাবা, বন্ধুরা হাঁটছি আমরা, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো বাঘ টানলাম, এবার এই যে দুজন ভাইয়ের কাছে বাঘ রয়েছে। আর আমরা কিন্তু একদম শেওড়াফুলি থেকে সোজা হাঁটছি। বলে বাবা, বন্ধুরা গলা ভেঙে গেছে বন্ধুরা। তো এখন এইভাবে চলতে হবে। শেওড়াফুলি থেকে ছেড়ে এসেছি আমরা, বৈদ্যবাটি ক্রস করে গেছি। আর পথে এক জায়গায় একটুখানি বসলাম। আর এই যে আমাদের দাদা রয়েছে আর অন্যান্য সব ভক্তরা রয়েছে। আর দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে কি পরিমাণ মানুষ যাচ্ছে। আর আমার গলাটা ভেঙে গেছে, শুনতেই পাচ্ছ তোমরা। আর বন্ধুরা এখন বাজছে দুপুর 12টা 22। আর দেখতেই পাচ্ছ রাস্তায় কি পরিমাণ ভক্তদের সমাগম। আর আজকে কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি, ওয়েদার খুবই গরম, রাস্তা প্রচণ্ড গরম। আর সবার কিন্তু হাঁটতে কষ্ট হচ্ছে, ফোসকাও পড়ছে অনেকের পায়ে। আর রাস্তা প্রচণ্ড গরম। বন্ধুরা দেখতে পাচ্ছ কি পরিমাণ ভক্ত আসছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন পথে বাঘ টানতে টানতে ক্লান্ত হয়ে গেছি, একটুখানি রেস্ট নিয়েছি। আর আমার পিছনে রয়েছে আমার ছোট ছোট ভাইরা যারা বাঘ টানছে। আর দেখতে পাচ্ছ সমস্ত ওখানে পিছনে পার্থদা, অনেক ভাই, এই ভাই নাম জানি না, বিজন ভাই, পল্লব ভাই আছে আমাদের টিম লিডার, তারপরে বিআই সুকান্ত, তারপরে সমীর, সবাই কিন্তু রয়েছে। আর আমার পিছনে একবার তোমরা দেখে নাও, শ্রাবণের দ্বিতীয় সোমবার কি পরিমাণ ভক্ত যাচ্ছে দেখো। বাবা মহাদেব একবার বৃষ্টি দিয়েছে, কিন্তু আরো বৃষ্টি দেওয়া দরকার ছিল, কারণ রাস্তাটা প্রচন্ড গরম ছিল, প্রত্যেকটা ভক্তের পা পুড়ে গেছে। তো এইভাবেই চলছি আমরা, আশা আছে যে পৌঁছেই যাব, কোনো অসুবিধা নেই। বম বলে বলতে বলতে পৌঁছেই যাব, কোনো চাপ হবে না। একবার ভাইবটা দেখো তোমরা, একবার ভাইবটা দেখো। বাবার নামে ভক্তদের এই উন্মাদনা, সত্যি এটা মানে কোনো কথা হবে না। বন্ধুরা দেখতে পাচ্ছ বসে পড়েছি এক জায়গায়, সামনে ডাকাতকালী মন্দির। আর চলতে পারছি না আমরা, আমাদের প্রচন্ড সব ভক্তগুলো ক্লান্ত হয়ে পড়েছে। এই যে পল্লব ভাই আছে, রোদের কারণে আমরা ক্লান্ত হয়ে গেছি, পায়ের নিচে জ্বলে যাচ্ছে। আমরা ক্লান্ত হইনি, পায়ে জ্বলে যাচ্ছে। আচ্ছা এখানে ছোট ছোট ভাই রয়েছে, তো ওরা একটু ক্লান্ত হয়ে পড়েছে, তো আমরা একটু রেস্ট হল্ট নিয়েছি। আমার অভিজ্ঞতাটা মোটামুটি ভালোই যাচ্ছে। প্রথমবার যখন এসেছিলাম তখন পুরো হেঁটে যেতে পারিনি, আশা করি এবার পারবো, এরকম আমার অভিজ্ঞতা। কিন্তু রোদের কারণে খুব ক্লান্ত হয়ে পড়েছি, ব্যাস। এই যে আমাদের প্রত্যেকটা ভক্ত এখানে রয়েছে। ডাকাতকালী মন্দির স্টপের আগে আমরা একটু হল্ট করেছি, তো দেখা যাক। প্রত্যেকটা ভক্ত এখানে রেস্ট করছে, তো ভক্তদের একটুখানি রেস্ট দরকার, তো দাঁড়িয়েছে। বন্ধুরা এই যে চলতে চলতে আমরা ভান্ডারা পেয়েছি, তাই যে ভান্ডারাতে খাওয়া দিয়েছে। দেখতে পাচ্ছ এই যে সামনে দেখো মানুষের ভিড়টা দেখো, এখানে কিন্তু মানুষকে খাওয়ানো হচ্ছে ভান্ডারাতে। আর আমরা খাবারটা নিয়ে এখানে চলে এসেছি, দেখো জাস্ট এই যে আমাদের বাপু আছে বসে। আর এই যে বন্ধুরা এই যে আমার খাবার, এটা আমি নিয়ে এসেছি আলুর দম, আর এই যে এখানে বাসন্তী পোলাও দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা দেখলে এই যে আমাদের খাবার, তো চলার পথে যে দাঁড়িয়েছি আর ভান্ডারা দিয়েছে। তো এখানে এই যে বাসন্তী পোলাও আর আলুর দম এটা খাবো। তো জল রয়েছে সঙ্গে, বাঘও রয়েছে, বাঘটা আগে চলে গেছে, এতক্ষণ বাঘ টানলাম।
তো এবার একটু প্রসাদ গ্রহণ করে নিই, তো তারপরে আবার চলতে থাকবো। হ্যাঁ, অল্প কিছুক্ষণের মধ্যেই ডাকাতকালী মন্দিরে পৌঁছে গেলাম। আমাদের ভক্তরা আগেই পৌঁছে গেছিল, ওখানে গিয়ে ওদের সঙ্গে আমাদের দেখা হলো। বন্ধুরা এখন আমরা চলে এসেছি ডাকাতকালী মন্দিরে। তো এটাই আমাদের প্রথম বড় একটা হল্ট, আর এখন ডাকাতকালী মন্দিরে বসে রয়েছি। তো আমাদের বাঘটা এখানে এসে দাঁড়িয়েছে, তো ওদের সঙ্গে আমরা এখন নেই, ওরা একটু সাইডে রয়েছে। আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছি, আর হাঁটতেও ভক্তদের অনেক কষ্ট হচ্ছে, কারণ কি পায়ে ছোট ছোট খোয়া পড়ছে। তো রাস্তায় আমরা দুই জায়গায় খাবার পেয়েছি, এক জায়গায় লুচি আর এক জায়গায় বাসন্তী পোলাও। তো দেখা যাক কতক্ষণ আমরা চলতে পারি। তো গত বছর কিন্তু অনেক খাবার ছিল, এবার দেখছি একটু খাবার কম কমই আছে, অনেক অনেক না মানে প্রচুরই কম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন দাঁড়িয়ে রয়েছি সিঙ্গুর স্টেশন পার করে আরেকটুখানি এগিয়ে একটা জায়গায় রাস্তার পাশে। আর আমার পাশে দেখতে পাচ্ছ আমাদের 3 জন ভক্ত বসে রয়েছে, প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছে। আর সামনে আমাদের কামারকুণ্ডু স্টেশনে যেতে হবে, ওখানে আমাদের আরও কিছু ভক্ত রয়েছে। আর আমার পিছনে দেখতে পাচ্ছ প্রচুর ভক্ত রয়েছে। তো এখনই একটা বড় ভক্তের ঝাঁক গেল। চলতে চলতে হঠাৎ দেখি রাস্তাটা আস্তে আস্তে উঁচু হতে হতে কেমন যেন আকাশে গিয়ে মিশলো। আর আকাশের মেঘগুলোকে দেখে মনে হচ্ছিল যেন ওগুলো হচ্ছে পাহাড়। তো আমাদেরও মনে হলো যেন আমরা মেঘের ভেলায় ভেসে ভেসে চলেছি। তার কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম যে হ্যাঁ, এটা হলো সেই কামারকুণ্ডুর ব্রিজ। এবং দেখলাম শ্রাবণের বিকালে কিছু স্থানীয় মানুষ ব্রিজে এসে বসে আমাদের যাওয়াটাকে দেখছিল, আর খুব সুন্দর লাগছিল পরিবেশটা। তো বন্ধুরা অবশেষে এসে পৌঁছলাম কাশী বিশ্বনাথ সেবা সমিতি। তো এরপরে আছে লোকনাথ বাবা হল্ট আছে, আরো অনেক জায়গা আছে। তো দেখতে পাচ্ছ এখন সন্ধ্যা 7:10 বাজছে, আর বৃষ্টি হয়ে গেল 2 প্রস্থ। তো সোমবার, শ্রাবণের দ্বিতীয় সোমবার, মানে অকল্পনীয় ভিড়, তোমরা মানে ধারণা করতে পারবে না। সন্ধ্যে 7টার সময় দেখো, একটু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, না দেখলে তোমরা বুঝতে পারবে না যে কতটা ভিড়। দেখো সন্ধ্যা 7টা, 7:30 বাজে, তো কাশী বিশ্বনাথে কি পরিমাণ ভিড় দেখো একবার। প্রচুর মানুষ এখানে বসে রয়েছে। এখানে একটা তরকারি নষ্ট হয়ে গেছে, এই তরকারিটা এখানে বসে রয়েছে। আর এই যে রাস্তা সামনে, এই যে পাকা রাস্তা, ওখানে মানুষ যাচ্ছে। যেখান দিয়ে এসছি ওইখান থেকে একটু দেখে যাবেন দাদা। তো বন্ধুরা এখন রয়েছি তারকেশ্বর স্টেশনে, দেখতে পাচ্ছ। আর এখন কিন্তু ভোর হয়ে গেছে, আর আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে জল ঢালা। আমাদের সঙ্গে যে বাঘটা এসেছিল সেটা সব আমাদের ছেলেরা ছিল, জল ঢালা কমপ্লিট করেছে। আর এখন আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দেবো এই তারকেশ্বর স্টেশন থেকে। তোমরা দেখতে পাচ্ছ যে তারকেশ্বর স্টেশনে ভিড় কীরকম। তো এখন সবাই ট্রেনটা ধরবে, তো দেখো একবার কি পরিমাণ ভিড় মানুষের। তারকেশ্বর বাবার ধামকে বিদায় জানিয়ে বাবাকে আবার আসবো বলে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এত সিরিজ বানতে লাগে বলছো, পুরো শেষ। আসবেন না তারকেশ্বর।